হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপনতানি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি যে হয়েছে আজ কিছুদিন ধরে তো রোদই উঠছে না, তো আমি আর আমার ছেলেরা মিলে বের হয়ে গেলাম একটু শপিং করার জন্য। ফার্স্টেই আমরা চলে গেলাম ওর বাবার শোরুমে, সেখান থেকে ওর বাবাকে নিয়ে এখন চলে যাব জুতার দোকানে। রেহান বাবা তো কোনো কিছু কেনার জন্য বায়না ধরলে সেটা না কেনা পর্যন্ত সে তো অনেক এক্সাইটেড থাকে। আর এই যে এইখানে ময়না পাখিটা ওর জুতা চয়েস করতেছে, তবে ওর জুতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে ভুলবশত ওর জুতার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি ভিডিও শেষে অবশ্যই ওর জুতার ছবি দেখিয়ে দিব। তারপর রেহান বাবার জুতা দেখতেছিলাম, এখানে তো এসে রেহান বাবুর এই জুতাটা অনেক পছন্দ হয়ে গেল। তারপর যে জুতাটাই তাকে দেখানো হচ্ছিল, যে জুতাটাই পরানো হচ্ছিল, তার কোনোটাই পছন্দ হচ্ছিল না, তার নাকি এই জুতাটাই লাগবে। তারপর তাকে এই জুতাটাই নিয়ে দেওয়া হলো। তারপর আমি এই কক্স গুলা দেখতেছিলাম, এই জুতাগুলো কিন্তু অনেক ট্রেন্ডি হয়ে গেছে, অনেক ভালো লাগে, তাই ভাবলাম আমিও একটা নিয়ে নেই। আর এই যে জুতাটা দেখতে পাচ্ছ, এই জুতাটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, আর এই জুতাটা কিন্তু দ্বিতীয় আর কেউ পাবে না, কারণ চায়না জুতা সবসময় এক মডেলের একবারই আসে। আচ্ছা, জুতাটা দেখে তোমরা বলো তো জুতাটার প্রাইস কেমন হতে পারে আর জুতাটা কেমন? তবে আমার কাছে কিন্তু এই দুটোটাই অনেক ভালো লেগেছে। আর জুতাটা পায়ে দেওয়ার পরে দেখো, মানে পায়ের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? যাই হোক, সবারই কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর হ্যাঁ, জুতাগুলা কিন্তু আমরা নিলাম দোলা থেকে, তোমরা অবশ্যই ভিজিট করো। আর এই দেখো রাস্তার অবস্থা, রাস্তা তো মনে হচ্ছিল পুরো সমুদ্র হয়ে গিয়েছে। আমার ছেলে তো একদম হতভম্ব সেজে গিয়েছে কিভাবে পার হবে। যাই হোক, প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর কুয়াশা ছিল আজকে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবা কার জুতাটা বেশি সুন্দর হয়েছে। এই ভিডিও পর্যন্তই, ভালো থাকবা সবাই, টাটা।